এমনও জাহেল বাপ মা আছে, মূর্খ বাপ মা রয়েছে, যাদের কারণে নিজেদের সন্তানগুলো রোজা রাখে না। আর যেই সন্তানগুলো ওদের কারণে রোজা রাখে না, সেই সন্তানগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের বাপ মাগুলোকে দেখে না। ঠিক কিনা বলো তো? আগামীকালকে কি থাকতে হবে আমাদের? রোজা থাকতে হবে, সিয়াম নাকি? তাহলে আগামীকালকে সিয়াম পালন করতে হবে বৃহস্পতিবার। আর আজকে রাত্রে কি হবে বলো তো? তারাবির সালাত আদায় করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা প্রতিবারই তো সিয়াম উপলক্ষে পুরস্কার বিতরণ করি, তাই না? আলহামদুলিল্লাহ, তোমাদের মনে আছে। তোমাদের কেমন লাগে আমরা যে সিয়াম উপলক্ষে পুরস্কার বিতরণ করি? এটা কেমন লাগে তোমাকে? আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তাওহীদ ওয়াস সুন্নাহ এর যারা ছাত্র, এরা খুব নম্র এবং ভদ্র। এরা প্রতিবারই সম্পূর্ণ রোজা করে। ছোট ছোট বাচ্চাগুলো যেগুলোর 10 বছর বয়স পূর্তি হয়নি, সেগুলো দেখা গেছে যে 30টা করে রোজা পূরণ করেছে। এবারও ইনশাল্লাহ করবে। তা আপনারাকে আমরা দেখাবো কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো রোজা করে। অথচ আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক বড় বড় ছেলেরা রোজা রাখে না, 20 বছর 25 বছর বয়সেরও হয়ে যায়, রোজা রাখে না। আবার এমনও জাহেল বাপ মা আছে, মূর্খ বাপ মা রয়েছে, যাদের কারণে নিজেদের সন্তানগুলো রোজা রাখে না। আর যেই সন্তানগুলো ওদের কারণে রোজা রাখে না, সেই সন্তানগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের বাপ মাগুলোকে দেখে না। ঠিক কিনা বলো তো? এইরকমই যে সন্তানগুলো থাকে, এরাই দেখা যায় পরবর্তীতে নিজেদের বাপ মাকে দেখে না। কিন্তু যারা আল্লাহ ভীরু হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা মানুষকে সম্মান করতে শিখে, যেই বাবা মা মানুষকে সম্মান করতে শিখায় নিজের বাচ্চাকে দিয়ে, যেই বাবা মা নিজের সন্তানকে সালাত আদায় করতে শিখায়, সিয়াম পালন করতে শিখায়, আর বলে না যে ছোটতেই আমার বাচ্চাটা শুকিয়ে মারা যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন। নিশ্চয় আল্লাহ তাআলা, সরাসরি কোরআনের আয়াত, নিশ্চয় আল্লাহ তাআলা যাররা পরিমাণ কারো আমলের উপরে জুলুম করেন না। তা আল্লাহ কি অসুস্থকে রোজা করতে বলেছে নাকি? বলো, করতে বলেছে? আল্লাহ তো অসুস্থকে রোজা করতে বলেনি, বলেছেন সুস্থকে রোজা করতে। তাহলে আমরা সুস্থ থাকলে রোজা করব, অসুস্থ থাকলে করব না। সেটা আল্লাহ আমাদের জন্য ভিন্ন পন্থায় ছাড় দিয়েছে যাদের উপর ফরজ। কিন্তু যাদের ফরজ হয়নি তাদের তো এমনিতেই ছাড়, তাই না? প্রতিবারে যেভাবে আমরা ঘোষণা দিই, এবারকারও আমরা ঘোষণা দিব, যেহেতু আমরা আজকে থেকে তারাবির সালাত আদায় করব। যারা ফুল 30টা করে তারাবির সালাত আদায় করবে, তাদের জন্য স্পেশাল আলাদা একটা পুরস্কার থাকবে। 29 হোক 30 হোক, তারাবির সালাত সম্পূর্ণটাই আদায় করবে, তাদের জন্য আলাদা একটা পুরস্কার থাকবে। ঘোষণা দিয়ে দিলাম। যেহেতু আল্লাহ তাআলা এই সিয়ামের বদলে কাল কিয়ামতের ময়দানে এইরকম করে নিজ হাতে নেকিগুলো তুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর সমস্ত নেকি, মানে সালাতের নেকি আর অন্য কিছু যাবতীয় নেকি, যেই নেকিগুলো আল্লাহ নিজ হাতে তুলে দিবেন, এইরকম কথা বলেন নি। কিন্তু সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে তুলে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে 2 এর মধ্য থেকে যারা 20টা রোজা করতে পারবে, তাদের জন্য স্পেশাল পুরস্কার থাকবে। বলি আলহামদুলিল্লাহ। 3 মধ্য থেকে যারা 25টা উপরে রোজা করতে পারবে, তাদের জন্য একটা স্পেশালি পুরস্কার থাকবে। 30টা হয়ে গেলে আবার তার থেকে উপরে একটা পুরস্কার থাকবে। ঘোষণা দিয়ে দিলাম। বলি আলহামদুলিল্লাহ। এরপরে 4, 5 যেইগুলো আছে এবং হেফজখানা থেকে বড় সবগুলোকেই যারা 30টা করে পরিপূর্ণ রোজা রাখবে, তাদের সকলকে আমরা পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। কাকে খুশি করার জন্য সিয়াম রাখবো বলো তো? ঠিক আছে, আমি মনে করছিলাম যে আমি কাকে খুশি করার জন্য সিয়াম রাখবো, তো আমি মনে করছি তোমরা বলবে পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু আসলে পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তোমাদের মুখ দিয়ে বের করে নি। মূলত কাকে খুশি করার জন্য সিয়াম রাখবো সেটা তোমরা বললে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তোমাদেরকে যাচাই খায়ের দান করুক। এই বুদ্ধি তোমাদের ভিতরে আগে থেকেই আল্লাহ তৈরি করে দিয়েছে, কারণ আমি তো তোমাদেরকে শিখিয়েও দিইনি, বললাম আর তোমরা বলে দিলে কাকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজারো শুকরিয়া যে তোমরা নিজে থেকেই আল্লাহর জন্য সিয়াম রাখবে এটা বলেছো। এই জন্য লাখো শুকরিয়া আল্লাহ, যার শুকরিয়া করে শেষ করতে পারবো না।